আপনাদের এখানে যাদেরকে দল প্রার্থী করেছে তাদের সাথে সাথে অঞ্চল স্তর, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতিতে যারা কাজ করছেন তাদের সাথে আমি আগামী দিন সরাসরি যোগাযোগে থাকব। যেভাবে আমাদের লোকসভা ডায়মন্ড হারবারকে আমি সাজিয়েছি, মগরাহাট পূর্ব এবং পশ্চিমকে আগামী 3 বছরের মধ্যে আমি ঢেলে সাজাবো। রাস্তাঘাট, এখানে উস্তি ব্রিজের যে সংস্কারের সমস্যা, একাধিক খাল সংস্কারের সমস্যা, আমি সব খবর পেয়েছি। এক ডাকে অভিষেকে ফোন করে অনেকে আমাকে এখান থেকে জানিয়েছে। আমি সেগুলো আমার সাধ্যমতো সমাধান এবং সুরাহা করব। আমি যখন দেখলাম যে এখানে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন, মগরাহাট পূর্বের প্রার্থী উত্তম কুমার বণিক 5-6 জন নিয়ে প্রচার করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, ফেসবুকেও দেখলাম PS পুরুষোত্তম দাসের সঙ্গে ডায়মন্ড হারবার সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গোপন বৈঠক করেছে। ভেবেছিল চুপি চুপি বৈঠক করব, কেউ জানতে পারবে না, আলাদা করে ইলেকশন কমিশনের হয়ে বিজেপির হয়ে ব্যাটিং করব, কেউ ধরতে পারবে না। আরে এখানে আকাশে, বাতাসে, মাটিতে, ঘাটিতে, জেটিতে, লতায় পাতায় আমি রয়েছি। পালাবে কোথায়? পালাবে কোথায়? চায়ের দোকান থেকে বাজার, খাবারের হোটেল থেকে, খাবারের দোকান থেকে হোটেল, শাড়ির দোকান থেকে ফলের দোকান, মাছের বাজার থেকে জেটি, সর্বত্র তো আমি জড়িয়ে আছি লতায় পাতায়। ফাঁস করে দিয়েছি। যে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের গোপন বৈঠকের যে ভিডিও জনসমক্ষে আপনারা দেখেছেন, পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ কেন তদন্ত শুরু করেছে? ডায়মন্ড হারবারের অ্যাডিশনাল এসপি, SDPO, উস্তি থানার ওসি, ডায়মন্ড হারবারের ওসি, ফলতার আইসি চেঞ্জ করেছে নির্বাচন কমিশন। চোর চুরি করছে, পুলিশ ধরেছে বলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। 5 জন অফিসার চেঞ্জ করে অভিষেক ব্যানার্জিকে জব্দ করবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি জ্ঞানেশ কুমার আর অমিত শাহকে, 4 তারিখ দেখা হবে। ডায়মন্ড হারবারের ব্যবধানও বাড়াবো, মগরাহাট পূর্বের ব্যবধানও বাড়াবো, পশ্চিমের ব্যবধানও এবার 1 লাখ করব, কথা দিয়ে গেলাম। ভোটের দায়িত্ব তো আমি, ভোটের দায়িত্বে তো আমি রয়েছি। আমি বারবার বলেছি, দক্ষিণ 24 পরগনা জেলা আমার কর্মভূমি। দক্ষিণ কলকাতা যদি আমার জন্মভূমি হয়, এই জেলা আমার কর্মভূমি। যারা ভাবছেন মেঘনাদের মতো মেঘের আড়ালে লড়ে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই কে ব্যবহার করে আমাদের জব্দ করবেন, মানুষের ক্ষমতা দেখেছেন? 4 তারিখ অমিত শাহ যদি সৎ সাহস থাকে, বাংলায় থাকবেন। জ্ঞানেশ কুমারকেও আমন্ত্রণ জানিয়ে গেলাম, বেলা 12টার পর দেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।